সম্মানিত ভাই বন্ধুগণ, পরজগৎ তো আছে, অসংখ্য পরিমাণের প্রমাণ আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম পরজগতের ব্যাপারে। আল্লাহ তাআলা নিজে কোরআনুল কারীমের মধ্যে বহু আয়াতের মধ্যে যুক্তি দ্বারা পরজগৎ আছে সেটা বুঝাইছেন। সেখান থেকে আমি আপনাদের সামনে 5টি আয়াত উপস্থাপন করব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো? তোমরা ছিল মৃত, তোমাদেরকে আল্লাহ তাআলা জীবন দান করেছেন, অতঃপর আবার তোমাদেরকে মৃত্যু দান করবেন, আবার তার কাছে তোমাদেরকে হাজির করবেন, তোমাদেরকে তার সামনে হাজির করবেন, উঠিয়ে আনবেন। আল্লাহু আকবার। কি বুঝলেন? আল্লাহ তাআলা যুক্তি দ্বারা বুঝাইলেন। তোমরা কিভাবে অস্বীকার করো? তোমরা মৃত আছিলা, জীবন দান করছি, আবার মৃত্যু দিব, আবার জীবন দান করব। 100% সত্য কিনা? সত্য। যুক্তি দ্বারা বুঝাইলেন। অন্যথায় বলেন, আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যিন ইউমনা সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া ফাজআলা মিনহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইউহয়িয়াল মাউতা। মানুষকে ধারণা করে তাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে? আল্লাহ তাআলা বলেন, আয়াসাল ইনসান ইয়াতুজা, সে কি স্থলিত বীর্য ছিল না? সেখান থেকে আমি সুবিন্যস্ত করে আস্তে আস্তে পর্যায়ক্রমে আমি সুন্দর সুঠাম দেহের অধিকারী তাকে সৃষ্টি করেছি, আবার তাকে মৃত্যু দান করি। আল্লাহ তাআলা বলে, আলাইসা যালিকা বিকাদিরিন আলা ইউহয়িয়াল মাউতা। ওই আল্লাহ কি পারবেন না যে আল্লাহ তাআলা এমন করে সৃষ্টি করলেন মৃত্যুর পর আবার উঠানোর জন্য? যার মাত্র বিন্দু পরিমাণ, জাররা পরিমাণ, বিসর্গ পরিমাণও বিবেক আছে, এইটাকে অস্বীকার করতে পারবে না। আমার ভাইরা, নাস্তিকদের মাথা প্লাস্টিক হয়ে গেছে। অন্য আয়াতে বলেন, ওয়াইন তা'জাব ফা'জাবুন কওলুহুম আইযা মিত্তু লাসাউফা উখরাজু হাইয়া আওয়ালা ইয়াযকুরুল ইনসানু আন্না খালাকনাহু মিন ক্বাবলু ওয়া লাম ইয়াকু শাইআ। আল্লাহ তাআলা নবীকে বলে, হে নবী, আপনি যে কোনো আর কথায় আশ্চর্য বোধ করেন, তাহলে তাদের এই কথায় আশ্চর্য বোধ করেন। কোনটা? তারা বলে মৃত্যুর পরে আবার পুনরুত্থিত হওয়া লাগবে নাকি? কেমন আশ্চর্য কথা! মৃত্যুর পরে আবার পুনরুত্থান, মানে এই কথার উপর আপনি আশ্চর্য বোধ করেন যে তারা বলতেছে মৃত্যুর পরে আবার পুনরুত্থান। আশ্চর্য কথা, পুনরুত্থান হওয়া লাগবে না মানে? আল্লাহ কি দুনিয়ার জন্য মানুষকে সৃষ্টি করেছে? মানুষকে সৃষ্টি তো করছেন পরজগতের জন্য। কাজে পুনরুত্থান হওয়া লাগবে না মানে পুনরুত্থান ছাড়া তোমার জীবনে সফলতা আসবে কি দিয়ে? তোমার জীবনের সফলতা তো আসবেই পরজগৎ দিয়ে। তুমি জান্নাতে যাবা, তুমি সফল। এই দুনিয়া থেকে মানুষের সফলতা আছে? দুনিয়াতে ধ্বংস হয়ে গেল মানুষ, সফলতা কোথায়? এই দুনিয়াতে কয়দিন গরু ছাগলের মতো চললে সফলতা হয়ে গেল? সফলতা তো হলো সেই জীবন যেই জীবনে শুরু আছে শেষ নাই, সেই জীবন যেই জীবনে কোনো ধরনের কষ্ট নাই, দুঃখ নাই, ব্যথা নাই, শুধু আনন্দ আর আনন্দ। সেটা হলো সফলতার জীবন। সেটা তো তোমার মৌতের পরের জীবনে আসবে। কাজেই সেটাকে যারা বিশ্বাস না করবে তাদের কথার উপরে আপনি আশ্চর্য বোধ করেন। আল্লাহু আকবার। অন্য তাআলা বলেন, ওয়াদরাবা লানা মাসালা ওয়া নাসিয়া খালকা ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম কুল ইউহয়িহা আল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা। আল্লাহু আকবার। হে নবী, আপনার কাছে পাহাড়ের উপত্যকা থেকে জীর্ণশীর্ণ হাড্ডি কুড়িয়ে নিয়ে এসে বলে, হে মোহাম্মদ, তুমি কি বলো নাকি এই হাড্ডি থেকে তোমার প্রভু আবার মানুষকে সৃষ্টি করবে? হে নবী, আপনি তাদেরকে বলেন, কুল ইউহয়িহা আল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা। সেই আল্লাহ তাআলা এই হাড্ডি থেকে মানুষ সৃষ্টি করবে যিনি প্রথমবার সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা যুক্তি দ্বারা বোধহয় প্রথমবার সৃষ্টি করেছেন। তোমার প্রথমবার কে সৃষ্টি করলো? যিনি প্রথমবার সৃষ্টি করবেন সেই সৃষ্টি করবেন। এটা আশ্চর্য হওয়ার কি আছে? প্রথমবার ছিল না, সেখান থেকে সৃষ্টি করলো, তাহলে এখন সৃষ্টি করতে পারবে না কেন? অন্য তাআলা বলে, ওয়াকালু আইযা কুননা ইযামান ওয়া রুফাতান ইন্না লামাবউসুনা খালকান জাদীদা কুল কুনু হিজারাতান আও হাদিদা আও খালকাম মিম্মা ইয়াকবুরু ফি সুদুরিকুম ফাসায়ুনগিদুনা ইলাইকা রুসাহুম ওয়া ইয়াকুলুনা মাতা হুয়া কুল আসা আন ইয়াকুনা করিবা। আল্লাহু আকবার। আল্লাহ পাক নবীকে বলতেছেন, হে নবী, তারা বলে আমরা যখন মৃত্যুবরণ করব, আইজা কুন্না ইযামা ওয়া রুফাতা,
আমরা যখন মৃত্যুবরণ করে আমাদের হাড্ডিগুলো জীর্ণ শীর্ণ হয়ে যাব, মাটির সাথে মিশে যাব, নুসনুসে হয়ে যাব, আমাদেরকে কে আবার জীবিত করবে? নবী কালাতুল হ্যারিম, আপনি তাদেরকে বলে দিন, তোমরা যদি মাটি নয় পাথর হয়ে যাও, অথবা লোহাও হয়ে যাও, অথবা তোমাদের মনে যাচ্ছে তাই হয়ে গেছো, যেমন হাওয়ার সাথে মিশে গেছে, পানির সাথে মিশে গেছে, অথবা অন্য কোনো কিছু হয়ে গেছো, তারপরে আল্লাহ তাআলা তোমাদেরকে উত্থিত করবেন। তখন কাফেররা মাথা ঝাঁকে আর বলে, সেটা কবে, সেটা কবে? নবী আল্লাহ তাআলা বলে, হে নবী, আপনি বললেন আসা আইয়াকুনা কারিবা, অতি সত্তর, অতি সত্তর। আল্লাহু আকবার, একটু অপেক্ষা করো। আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে যারা আল্লাহকে অস্বীকার করছে, মানে নাই, তাদেরকে এই দুনিয়াতে আল্লাহ রব্বুল কঠিন শাস্তি দিয়ে দেখাইছেন আল্লাহ আছেন কিনা। তো আল্লাহ থেকে থাকলে তো বড় জগৎ আছে। কারুন, হামান, সাদ্দাত, আবু জাহেল, এগুলোকে আল্লাহ তো ধ্বংস করে দেখাইছে না। তাহলে বিশ্বাস না করার কি আছে? 100% বিশ্বাস করতে হবে। বিশ্বাস করো, কপাল খুলে যাবে। বিশ্বাস করবে না, কপাল পুড়ে ছাই হয়ে যাবে, কয়লা হয়ে যাবে। আমাদের কিছু করা থাকবে না। আমাদের দায়িত্ব হলো তোমাদের কাছে সত্যের বাণী পৌঁছে দেওয়া। সত্যের বাণী পৌঁছে দিলাম, মানা না মানা সেটা তোমাদের ব্যাপার। কিয়ামতের দিন এই কথা বলা তোমাদের কোনো সুযোগ থাকবে না যে আমাদেরকে বোঝানোওয়ালা কেউ ছিল না, বলনেওয়ালা কেউ ছিল না। আমি যে যুক্তি তোমাদের সামনে উপস্থাপন করেছি, বিশ্বের নাস্তিক মোরতাদদের কাছে পৃথিবীর কোনো নাস্তিক মোরতাদ জন্মগ্রহণ করে নাই। আবার এই আলোচনার মধ্যে প্রশ্ন রাখবে বা আমার আলোচনাটাকে, আমার এই যুক্তিগুলোকে, আমার এই প্রমাণগুলোকে খণ্ডন করবে।